হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ মাইথন পাঞ্চিত ট্রিপ। এখন আমরা চলে এসেছি ভান্ডার পাহাড়ে। এখানে 300টার বেশি সিঁড়ি আছে। এই সিঁড়িগুলো দিয়ে উপরে উঠে গেলে পাওয়া যাবে সুন্দর একটা শিব মন্দির। যারা বয়স্ক তাদের উঠতে একটু কষ্ট হবে, কিন্তু একটু হাতে সময় নিয়ে উঠতে পারলে উপরে গিয়ে সুন্দর একটা ভিউ এনজয় করতে পারবে। ভিতরে আছে শিবলিঙ্গ আর আছে নন্দীর মূর্তি। আর এই মন্দিরের চারিপাশে সিনিক বিউটিটা জাস্ট এক কথায় ওয়াও। আমরা মন্দিরের চারপাশে সিনিক বিউটিটা ভালোভাবে এনজয় করলাম, সাথে নিজেদের কিছু ফটো তুলে নিয়ে আমরা চলে গেলাম আমাদের নেক্সট ভিজিটিং প্লেস মাইথন ড্যাম। আমরা এখন চলে এসেছি মাইথন ড্যামে। অটো থেকে নেমে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এখান থেকে আমরা হেঁটে ডিয়ার পার্ক যাব, তারপর ওই পাশ থেকে ডিয়ার পার্কের নিচ থেকে আমরা আবার অটোটাকে নেব। 25শে ডিসেম্বর হওয়ার কারণে কিন্তু বেশ ভালোই ভিড় ছিল। এই দিকটাতে আছে ডিয়ার পার্ক, আর ছোটোখাটো অনেক পার্ক আছে, পিকনিক স্পটও আছে। তার অপোজিটেই আছে দামোদর রিভার। এখানে ছোটোখাটো অনেক আইল্যান্ড আছে, যেটা বোট রাইড করে যাওয়া যায়। খুব মনোরম একটা ওয়েদার ছিল, যে রোদ বেশি ছিল না, বেশ ভালো লাগছিল। আর 25শে ডিসেম্বর হওয়ার কারণে কিন্তু এই ড্যামের উপর দিয়ে ট্যুরিস্ট কার চলাচল বন্ধ ছিল। অন্যান্য দিনে কিন্তু ট্যুরিস্ট কার ড্যামের উপর দিয়ে চলাচল করে। ডিয়ার আমরা উপর থেকে দেখতে পাচ্ছিলাম, তোমরা দেখতে পাচ্ছ কি না আমি জানি না, বাট তবু আমি ক্যামেরায় ক্যাপচার করার চেষ্টা করেছি। এই দিন ডিয়ার পার্কের এন্ট্রিটাও কিন্তু বন্ধ ছিল। কেন বন্ধ ছিল সেটা অবশ্য আমি জানি না। তো এই গেটটা দিয়ে, এই সিঁড়িটা দিয়ে নিচে নেমে গেলেই ডিয়ার পার্কের এন্ট্রিটা পড়ে, কিন্তু একটা বন্ধ ছিল। তাই জন্য আমরা উপর থেকেই দেখেছি, আমরা ডিয়ার পার্কে যেতে পারিনি। আর এই দিকটাতেই আছে লক গেটটা, যেখান থেকে বর্ষাকালে জল ছাড়া হয়। এবার আমরা যাব মাইথন ড্যামে বোট রাইডে। এখানে টোটাল 3টে ঘাট আছে। একটা হচ্ছে কালীঘাট, বাবুঘাট, আর একটা হচ্ছে মৌসুম ঘাট। আমরা মৌসুম ঘাট থেকে বোট রাইড করেছিলাম। আমরা এখন এসেছি বোটিং করতে। এখানে আমাদের লাইফ জ্যাকেট পরিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। আমরা এখন দুটো জায়গায় যাবো, একটা লক গেট দেখবো, আর একটা হচ্ছে একটা ছোটো আইল্যান্ডে গিয়ে কিছুক্ষণ নামিয়ে দেবে। বোট নিয়েছে 400 টাকা। এবং তোমাদের গিয়ে দেখাচ্ছি আমরা কোথায় কোথায় যাচ্ছি। আমরা বোটে উঠে পড়েছি। এবার আমরা যাচ্ছি আইল্যান্ডগুলোতে, যাচ্ছি আস্তে আস্তে। খুব সুন্দর লাগছে, এখানে খুব সুন্দর হাওয়া দিচ্ছে। এখানে বোটিং করার বিভিন্ন রেট আছে, স্পট ওয়াইজ ডিফারেন্ট রেট আছে। আমরা আগে জানতাম 2টো স্পট আমাদের দেখানো হবে, বাট বোটে ওঠার পরে জানতে পারলাম টোটাল 3টে স্পট। এটা হচ্ছে লক গেট, এটা একটা স্পট। এখান থেকে নিয়ে আর একটা আইল্যান্ডের চারপাশ ঘুরিয়ে তারপর আমরা একটা ছোট আইল্যান্ডে যাব। তোমরা বেশিক্ষণ টাইম থাকলে বেশিক্ষণের জন্য রাইড করতে পারো, তার জন্য ডিফারেন্ট আইল্যান্ডেও যেতে পারবে, আর ডিফারেন্ট চার্জ হবে। আমরা 400 টাকায় মোটামুটি 1 ঘন্টা 15 মিনিট মতো জলে রাইড করেছি। খুব সুন্দর লাগছিল, চারপাশটা বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, আর জলের একটা আওয়াজও হচ্ছিল। খুব মনোরম একটা পরিবেশ। আমরা এই আইল্যান্ডটার চারপাশে ঘুরে তারপরে আমরা ছোট আইল্যান্ডে যাব। এই আইল্যান্ডটাকে দূর থেকে দেখলে কিন্তু একটা উল্টো চামচের মতো লাগে, তাই এটার নাম উল্টো চামচ আইল্যান্ড। এইবারে আমরা চলে এসেছি ছোট একটা আইল্যান্ডে, যেখানে এসে আমরা ফটোশ্যুট করছিলাম, ভিডিও নিচ্ছিলাম। আমরা বোটিং করতে করতে একটা আইল্যান্ডে এসেছি। এখানে আইল্যান্ডে আমাদের নামিয়ে দিয়েছে। তো ছোট্ট একটা আইল্যান্ড, একদমই ছোট। সেখানে নেমে একটুখানি টাইম স্পেন্ড করছি। তারপর এখানে বেশ সুন্দর লাগছে। এখানে একটা দোকানও ছিল, আজকে খোলেনি, 25শে ডিসেম্বরে খোলেনি কোনো কারণে, বাট এই জায়গাটা খুব সুন্দর। 3-4টে বড় গাছ আছে, সেটা নিয়েই টোটাল আইল্যান্ডটা। আর সামনে একটা আইল্যান্ড আছে যেটাকে বলে উল্টো চামচ। তোমাদের দেখাচ্ছি উল্টো চামচ আইল্যান্ড। এই যে আইল্যান্ডটা আছে এটা হচ্ছে উল্টো চামচ। এটা আগে এখানে এন্ট্রি করতে দিত। এই আইল্যান্ডটা ঘুরতে মোটামুটি 1-1.5 ঘন্টা টাইম লাগে। ভিতরে আগে ঢুকতে দিত, সেখান থেকে সবাই ঘুরতে পারতো আইল্যান্ডটাতে। বাট এখন সেই এন্ট্রিটা বন্ধ আছে, 5-6 বছর হলো। আর পুরো আইল্যান্ডটা দেখতে দেখো, পুরো উল্টো চামচের মতো, তো একে উল্টো চামচ আইল্যান্ড বলা হয়। বোট রাইডের পরে আমরা বেরিয়ে একটা দোকান থেকে ছোলা বাটারা খেলাম দুপুরবেলা। ভাত জালেরও এখানে ব্যবস্থা ছিল, ভাত মাছ ডাল, বাট আমরা ছোলা বাটারাটাই নিয়েছি।
লাঞ্চ করার পরে আমরা নিচের দিকে নামবো, যেখান থেকে আমরা অটোটা নেব। আর এই জায়গাটা দিয়ে আমরা নিচে নামবো। এইখান থেকে নিচে নামলেই কিন্তু দেখতে পাওয়া যাবে পিকনিক স্পট। এখানে এসে অনেকেই পিকনিক করছে, রান্নাও করছে এখানে এসে। এটা কিন্তু পিকনিক করার জন্য খুব ভালো একটা জায়গা। কেউ পিকনিক করতে চাইলে এই জায়গাটা আসতেই পারো। এরপর আমরা চলে গেছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন পাঞ্চেত ড্যাম। এখানে এসেছি তখন সানসেটের টাইম, খুব সুন্দর লাগছিল। এখানে যদিও ভিড় বেশি ছিল না, আর যেহেতু সানসেট টাইম বলে খুব সুন্দর সানসেটের ভিউ আমরা এখান থেকে এনজয় করতে পেরেছি। এরপর আমরা চলে গেছিলাম সিদ্ধেশ্বরী মন্দির। এটা আমাদের আজকের লাস্ট ভিজিটিং প্লেস। মন্দিরটা বেশ অনেক পুরনো, আর পুরনো দিনের মন্দিরের যে কারুকার্য সেটা কিছুটা বেঁচে রয়েছে, কালের নিয়মে অনেকটাই প্রায় নষ্ট হয়ে গেছে। এই মন্দিরটা দেখে আমরা বরাকা স্টেশন থেকে 5:10 ব্ল্যাক ডায়মন্ড ধরে হাওড়ার দিকে রওনা হয়েছিলাম। আজ এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর এরকম আরও নতুন নতুন জায়গার ভিডিও দেখতে আমাকে অবশ্যই ফলো করো।